তার মানে তুমি যে সাপের ঝুড়ির কথা বলছিলে ত্রমিনা মাসি, সেই ঝুড়ি বাড়িতেই আছে, তাই তো? যাবে আর কোথায়? তার তো আর ডানা গজায়নি। সব ঘর খোঁজা হবে, কেউ বাদ যাবে না। হাসপাতাল থেকে অন্তরা আমাকে ফোনে বললো যে তুমি ভালো আছো। যা, তোমাকে দেখে আমি স্বস্তি পেলাম। তা তুমি কোন ঝুড়ির কথা বলছো? যেই ঝুড়িতে সাপ বাড়িতে ঢুকেছিল, আমি সেই ঝুড়ির কথা বলছি। যাক, আমি তাহলে ভুল বলিনি। সাপ এ বাড়িতে এমনি আসেনি, তাকে ঘটা করে ডেকে আনা হয়েছে। সে কি গো, আমার নাতনির বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র কে করলো? এত বড় পাপ, এত বড় পাপ কেউ করতে পারে? আরে চিন্তা করো না ঠাম্মি, তোমার নাতনিকে মারতে যারা ঘরে সাপ ঢুকিয়েছে তাদের আজকে নিস্তার নেই। আজকে তারা ধরা পড়বেই। সকাল সকাল বাড়িতে ফিরেছো ঠিক আছে, কিন্তু তুমি কি চাইছো বলো তো? কেউ কোথাও যাবে না, সবাই বসার ঘরে থাকবে আর মা সবাইকে পাহারা দেবে। বাহ, আর তাহলে তুমি কি করবে? আমরা সবকটা ঘর সার্চ করব, যার ঘরেই সাপের ঝুড়ি পাওয়া যাবে, প্রমাণ হবে সেই এই কাজ করেছে। একদম ঠিক, অপরাধীকে ধরতেই হবে চিনি। হ্যাঁ হ্যাঁ, চাইলে আমরাও তোমার সাথে যাব। এই বলি, সাপের বিষ কি তোমার পা থেকে মাথায় চললো? এসব কি ভুলভাল বলছো তুমি? বলি, বাড়িতে কি চোর ছাচড়ের চাষ হচ্ছে যে সব ঘরে ঘরে ঢুকে তুমি সার্চ করবে? যেখানে তুমি সার্চ করো, আমার ঘরে ঢুকলে কিন্তু ভুল করছো সুনিধি। এ বাড়িতে একটাও চোর ছাচর নেই। তাহলে আছে, তার চেয়েও মারাত্মক কোনো লোক, যে একটা বিষধর সাপ এনে চিনিকে মারার চেষ্টা করেছে। একবার ভেবে দেখো, সাপ কিন্তু মানুষ চেনে না, বাকিদেরকেও ছোবল মারতে পারত। আমি তো কাল থেকেই বলে যাচ্ছি, এই শহরের মাঝে এরকম বিষধর সাপ আসবে কোত্থেকে? অপলা ম্যাডাম, আগে ঝুড়ির রহস্য উদ্ধার করব, তারপর আলতা সিঁদুরের রহস্য তো আছে। আজকে কেউ পার পাবে না। আঙ্কেল নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা একটা করেছেন, আর তা না হলে তো আমিও গেলাম। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।